সেকেন্ড। এখন 9টা বাজে, আমাদের আজকের দ্বিতীয় দিন। আমরা হোটেল প্রিন্স থেকে বেরিয়ে पड़लाम खंडोधर वाटरफॉल्सर उद्देश्य। भैया टाइम कितना लगेगा और कितना किलोमीटर बोल दीजिए यहाँ से? ये तो 60 किलोमीटर है खंडाधर हाँ। वाटरफॉल। टाइम कितना लगेगा? 1 घंटा 15 मिनट। 1 घंटा 15 मिनट। আজ আমাদের কেওনঝড় ভ্রমণের দ্বিতীয় দিন। কেওনঝড় হলো ওড়িশার একটি প্রধান খনিজ উৎপাদনকারী জেলা, যেখানে লোহা, ম্যাঙ্গানিজ, ক্রোমিয়াম, কোয়ার্টজাইট, বক্সাইট, সোনা, পাইরোফিলাইট এবং চুনাপাথরের খনি রয়েছে। कितने बजे से कितने बजे तक खुला रहता है वाटरफॉल्स? 6 बजे से 6 बजे। 6 बजे से 6 बजे तक। এই আমাদের 100 টাকা পার্কিং চার্জ নিল। এখন 10টা 15 বাজে, আমরা খন্ডোধর ওয়াটারফলসে এসে পৌঁছালাম। সিঁড়িগুলো অনেক চওড়া চওড়া আছে, উঠতে অসুবিধা হবে না। দেখতে পাচ্ছেন কতখানি চওড়া, দূর থেকে মনে হচ্ছিল যেন খুব সরু সরু। খণ্ডধারের অর্থ হলো তরোয়ালের ন্যায় প্রবাহ। খণ্ড অর্থাৎ তরোয়াল এবং ধারা মানে জলের প্রবাহ। প্রায় 500 ফুট উচ্চতা থেকে খণ্ডধারার ঝর্ণার জল সরাসরি মাটিতে আছড়ে পড়েছে। ও ভিউটা দেখুন একবার, চোখ জুড়িয়ে গেল। তিন দিকে পাহাড়ে ঘেরা অত্যাশ্চর্য প্রাকৃতিক পরিবেশ আপনাদেরকে মুগ্ধ করবে। খণ্ডধর ফল খণ্ডধর পাহাড়ে অবস্থিত। পাহাড়ের উল্টো দিকেই একই নামে আরেকটি জলপ্রপাত রয়েছে, খণ্ডধর জলপ্রপাত সুন্দরগড়, যা সুন্দরগড় জেলাতে অবস্থিত। এখানে স্নানও করা যায়, আপনারা স্নানও করতে পারবেন। রোদ এলেই রামধনুটা পুরো সুন্দর দেখা যাচ্ছে। জল যতদূর যাচ্ছে দেখুন, রামধনু সার্কেলটা ততটাই বেড়ে যাচ্ছে। বুঝতে পারছেন ক্যামেরায় কতটা ভালো বোঝা যাচ্ছে বুঝতে পারছি না, কিন্তু এখান থেকে খালি চোখে পুরো একটা সার্কেল মতন রামধনু হয়ে আছে এরকম ভাবে। এইবার এখান থেকে একটা ওপরে ওঠা যায়, ওপর থেকে দেখি ভিউটা কেমন লাগে আপনাদের দেখাই। ও এখান থেকে আবার দেখুন রামধনুটা একটু ওপরে উঠে এসেছে। সত্যি এখান থেকে আর যেতে ইচ্ছা করছে না।
একটা ইনফরমেশান আপনাদের জানিয়ে রাখি, এখানে টোটাল হচ্ছে 130টা সিঁড়ি, তবে সিঁড়িগুলো খুব চওড়া, উঠতে অতটা অসুবিধা হবে না, আর মাঝে মাঝে বসার জায়গা আছে। এখানে এলে অনেকটা সময় কেটে যাবে আপনাদের, তবে দেখে নিন, ভালো জায়গা, এটা খুব সুন্দর জায়গা। খণ্ডদার জলপ্রপাত ওঠার মুখে একটা মন্দির আছে এখানে। এখন বাজে 11:15, আমরা खंडोदर वाटरफॉल्स থেকে बेरिए एलाम। अभी जाएंगे गोनासिका। गोनासिका कितना टाइम लगेगा और कितना किलोमीटर बोल दीजिए? गोनासिका हो जाएगा इधर से 60 किलोमीटर, यहाँ से 60 किलोमीटर और टाइम लग जाएगा 1.5 घंटा। আচ্ছা ঠিক। খণ্ডধর ওয়াটারফলসে যেখানে ওই টিকিটটা কাটা হলো 100 টাকা পার্কিংয়ের, ওখানেই নিচে টয়লেট ছিল। আর ওই ডিসেম্বরের সময় বা যখন পিকনিকের সময় হয় তখন গাড়ি ওখানেই থামিয়ে দেয়, ওপরে যায় না, ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হয়। আর ওখানেই হচ্ছে বাথরুম টয়লেটের ব্যবস্থা আছে, আপনাদের অসুবিধা হবে না। এখন বাজে 12:20 আর আমরা পৌঁছে গেছি শ্রী ব্রহ্মেশ্বরা মহেশ টেম্পল গোনাসিকাতে। এটা বিশ্বাস করা হয় যে ব্রহ্মেশ্বর মহেশ মন্দিরটি বৈতরণী নদীর ধারে স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা দ্বারা প্রতিষ্ঠিত। মন্দিরটি ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। এখান থেকে কিছু দূরে অবস্থিত গোনাসিকা মন্দিরটিকে ভাবা হয় বৈতরণী নদীর উৎসস্থল হিসাবে, যেটি উৎপত্তি হয়েছে গরুর দুটি নাসারন্ধ্র দিয়ে। উড়িষ্যার পবিত্র বৈতরণী নদী গোনাসিকা পাহাড় থেকে উৎপন্ন হয়ে বঙ্গোপসাগরে মিশেছে। বৈতরণী গোনাসিকা পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং গরুর নাসারন্ধ্রের মতন দেখতে একটি পাথরের ভেতর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। এরপর প্রায় আধা কিলোমিটার পরে নদীটি ভূগর্ভে প্রবাহিত হয় এবং বাইরে থেকে আর দেখা যায় না। তাই বৈতরণী নদী এখানে গুপ্তগঙ্গা বা গুপ্ত বৈতরণী নামে পরিচিতি লাভ করে। বৈতরণী নদীকে ওড়িশার গঙ্গাও বলা হয়। এখানে নদীর উৎপত্তি এবং কেন এটি গোনাসিকা থেকে উদ্ভূত হয়েছে সে সম্পর্কে একটি পৌরাণিক গল্প রয়েছে। পৌরাণিক কাহিনী অনুযায়ী বহুকাল আগে একবার ভগবান ব্রহ্মা বিরাজ ক্ষেত্রে দশাশ্বমেধ যজ্ঞ করছিলেন। তখন পবিত্র গঙ্গা নদীর জলের প্রয়োজন হয়েছিল, তাই ব্রহ্মা মা গঙ্গাকে ডেকেছিলেন, কিন্তু তখন তিনি রজস্বলা ছিলেন। তাই তিনি ভগবান ব্রহ্মাকে তার বোন বৈতরণীকে গোনাসিকা থেকে ডাকতে বলেন। সেই অনুসারে ব্রহ্মা বৈতরণীকে ডাকলেন। পবিত্র বৈতরণী তৎকালীন গোনাসিকা পাহাড় থেকে যাত্রা শুরু করেন। তখন এলাকার আদিবাসীরা পাহাড়ের পাদদেশে ভোজ নাচ গানের মধ্যে উৎসব পালন করছিল। নদীর জল তাদের উৎসবের জায়গা দিয়ে প্রবাহিত হওয়ার সাথে সাথে তারা নদীর প্রবাহ পরীক্ষা করার জন্য একটি গরুর মাথা সেখানে রাখে। অন্যদিকে নদী না আসায় ভগবান ব্রহ্মা আবার তাকে ডেকে আনলে বৈতরণী উত্তর দেন যে যেহেতু সে অপবিত্র হয়ে গেছে তাই সে আসছে না। তাই ভগবান ব্রহ্মা ভগবান শিবের প্রার্থনা করেছিলেন এবং ভগবান শিবের আশীর্বাদে তাকে শুদ্ধ করেছিলেন। তিনি সেখানে একটি শিব মন্দিরও প্রতিষ্ঠা করেছিলেন, যেটি ব্রহ্মেশ্বর মহেশ মন্দির নামে খ্যাত। এখন বাজে 12:50, আমরা এই গোনাসিকা বা যেটাকে গুপ্তগঙ্গা বলে সেখানে এসে পৌঁছালাম। আর ওই ব্রহ্ম মহেশ্বরা টেম্পল থেকে মাত্র 5-6 মিনিট দূরে আছে এটা। এখানে জুতো খুলে উঠতে হয়, আর এখানে হচ্ছে রেনোভেশনের কাজ চলছে সব। गोनासिका बैतरणी नदी का उत्पत्ति स्थल, और आगे कुछ दूर जाके क्या गुप्त हो गया। हाँ? गुप्त हो गया। वही क्या, उसका नाम क्या है जहाँ पर हुआ है? गुप्त हो गया जैसी का नाम ये गुप्त गंगा। गुप्त गंगा। अच्छा, और ये ना गोनासिका। और इस पहाड़ का नाम क्या है बोला? वरुणा मंथ पर्वत। এখন আমরা যাচ্ছি বড় ঘাগড়া ওয়াটারফল, এখান থেকে 25 কিলোমিটার, আর যেতে সময় লাগবে, এই গ্রামের ভেতর দিয়ে যেতে গেলে সময় লাগবে 40 মিনিটের মতো। গ্রামের ভেতর থেকে এলে এই ড্যামে ওঠার একটা রাস্তা আছে, এইটা দিয়ে হচ্ছে গিয়ে ড্যামটা দেখতে পারবেন। এই দিকটা আমরা এই এদিক থেকে এলাম,
আর এদিক থেকে ওটার এই সিঁড়ি আছে দেখছেন, এখান থেকে ওটা যায় বড়া ঘাগরা ওয়াটারফলসের পাশ দিয়ে। এখন 1:45 বাজে। আমরা এই বড়া ঘাগড়া যে ড্যামটা দেখে এই পাশেই আছে বড়া ঘাগড়া ওয়াটারফলস, ওইটা দেখতে যাব। আর একটা ইনফরমেশান জানিয়ে রাখি, যে কোনো জায়গায় গেলে তো আমাদেরকেই হচ্ছে যে পার্কিং চার্জ যেটা দিতে হয় 50 বা 100 টাকা করে। তো এই গ্রামের ভেতরে ওই যে রাস্তাটা দিয়ে এলাম, গোনাসিকা থেকে গ্রামের ভেতরের রাস্তাটা দিয়ে এলে এখানে কোনো পার্কিং চার্জ দিতে হয় না, মানে আপনার টাকাটা বেঁচে যাবে। এখানে একটা রাস্তা চলে গেছে। মাছকান্দানা নামে একটি ছোট নদী 60 মিটার উচ্চতা থেকে পড়ে বড়া ঘাগড়া জলপ্রপাতটি সৃষ্টি করেছে। এই যে রাস্তাটা দিয়ে ওপরে উঠলাম, এটা হচ্ছে সেই ড্যাম যাওয়ার দেখতে পাচ্ছেন সিঁড়িটা, এখান দিয়ে ওপরে ড্যামে ওঠা যায়, যেটা আমরা একটু আগে ঘুরে এলাম, মানে এখান থেকেও ওঠা যায়। এখন বাজে 2:15, আমরা সানঘাগড়ার উদ্দেশ্যে বেরোলাম। সানঘাগড়া ওয়াটারফলস এই একটু কাছেই আছে এখানে। এই রোডটায় অত ভালো খাবার হোটেল ছিল না, তাই মোটামুটি আমরা লাঞ্চটা এক জায়গায় সেরে নিয়েছিলাম। এখানে এই মাছ ভাতের প্লেট 100 টাকা, আর একটা শাক আছে, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, ভাত, ডাল, চাটনি আর মাছ। এখন 3টে বাজে। বড়া ঘাগড়া ওয়াটারফলস থেকে বেরিয়ে সানঘাগড়া ওয়াটারফলসে এবার আমরা যাব। আর মাঝখানে এই হোটেলটা থেকে খেয়ে নিলাম। হোটেলটার নাম হচ্ছে হোটেল আঞ্জার্স রেস্টুরেন্ট। এখন 3:10 বাজে। আমরা এই সানাঘাগড়া ওয়াটারফলসে এসে পৌঁছালাম। এখানে ঢোকার প্রবেশ মূল্য মাথা পিছু 20 টাকা, আর পার্কিং চার্জ 60 টাকার মতন নেয়। কিন্তু আমাদের ড্রাইভার বললো যে এই সামনে মানে এই রোডটার ওই দিকে গাড়ি পার্ক করে রাখবে, তাই আমাদের হচ্ছে पार्किंग चार्ज দিতে হলো না। पार्किंग चार्ज कितना है भैया गाड़ी का? कौन सा गाड़ी? 4 व्हीलर का? हाँ 4 व्हीलर का 50, अच्छा 4 व्हीलर का 50 और 2 व्हीलर? बाइक का 10, हाँ 4 व्हीलर का 50, आदमी का 20। अच्छा ठीक है। मोबाइल नंबर बोलिए। এই আমাদের 5 জনের 100 টাকা নিল, 20 টাকা করে। আর এখানে লেখা আছে চার্জ কত। গেট দিয়ে ঢুকেই এখানে খাবারের প্রচুর স্টল দেখছেন। খাবারের অনেক দোকান আছে, আপনারা খেয়ে নিতে পারেন। আর এপারে গাড়ি পার্কিংয়ের জায়গা। বোটিং ফি লেখা আছে 30 টাকা পার পার্সন। এই লেকটায় বোটিং হয়। কেওনঝড় শহর থেকে 5 কিলোমিটার দূরে অবস্থিত সান মাছকান্দানা নদীর এই সুন্দর সানাঘাগড়া জলপ্রপাতটি একটি ইকো ট্যুরিজম স্পট। সান মানে ছোট এবং ঘাগড়া মানে জলপ্রপাত। জলপ্রপাতটি পতনের কাছে অনেক বন্য প্রাণীর মডেল সহ একটি ছোট্ট পার্ক রয়েছে। এখানে সানঘাগড়া লেকটায় যে বোটিং হচ্ছে
মাথা পিছু হচ্ছে 30 টাকা করে, আর 15 মিনিটের জন্য বোটিং। এই পার্কের ভেতর থেকে এদিক থেকে এলে 3টে রাস্তা আছে। এটা লেকের পাশ দিয়ে চলে যাচ্ছে, যেটা ওপার থেকে দেখতে পাচ্ছেন, আর এইটা ঝর্ণায় ওঠার রাস্তা, আর এপারে আর একটা রাস্তা চলে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই পারে যেতে হবে, এই পার থেকে এলাম। আর ওয়াটারফলসে যাওয়ার রাস্তা হচ্ছে এইটা। এপারে এই পার্কের মতন একটু করা আছে। ভীমকুণ্ড দেখে আসে, চলো। ওয়াটারফলসের ওপরটা যাওয়া যায় না, এখানে দড়ি দেওয়া আছে। পুরোটা বাচ্চাদের পার্কের মতন করা হয়েছে বলে ওখানে যাওয়া নিষেধ। এই গেট দিয়ে ঢুকে আমরা বাঁদিকে চলে গিয়েছিলাম, লেক আর ওয়াটারফলসটা ছিল। আর বাথরুমে যেতে গেলে আপনাকে এই ডান দিকটা যেতে হবে, সামনে বাথরুম আছে। 4:10 বাজে আমরা সানাঘাগরা ওয়াটারফলস থেকে বেরিয়ে পড়লাম। আমাদের এবার পরে যাব बलदेव जीव टेम्पल। इधर से कितना समय लगेगा भैया? 4 किलोमीटर के आसपास है। ওই টেম্পলটার নাম হচ্ছে চন্দন পোখরি, আর ওখানে বছরে একবারই পূজা হয়। বাজে 4:20 আর আমরা বলদেবজিউ টেম্পলে এসে পৌঁছালাম। এটা বলদেবের মন্দির। আর এই যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পৃথিবীর সবথেকে উঁচু হ্রদ, মানে পুরীর থেকেও উঁচু হ্রদ এটা। শ্রী বলদেবজিউ মন্দির কেওঁঝর শহরের একদম পাশেই অবস্থিত। মন্দিরটি 1671 সালে রাজা লক্ষ্মীনারায়ণ ভঞ্জ দ্বারা নির্মিত হয়েছিল। বলদেবজিউ মন্দিরের উচ্চতা প্রায় 135 ফুট। এই মন্দিরের প্রধান মূর্তি হল ভগবান বলরাম এবং তার সাথে ভগবান জগন্নাথ এবং দেবী সুভদ্রা এখানে পূজিত হন। এই জগন্নাথ মন্দিরে মা মঙ্গলা, মা লক্ষ্মী, মা বিমলা, সরস্বতী, মহাদেব এবং গণেশের পূজাও করা হয়। উড়িষ্যার কেওঁঝরের ভগবান বলদেবজিউয়ের রথটিকে বিশ্বের সবচেয়ে উঁচু রথ বলা হয়। গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস এই মর্যাদাকে স্বীকৃতি দিয়েছে। এই রথের উচ্চতা 72 ফুট এবং প্রস্থ 45 ফুট এবং এর সাথে 16টি চাকা সংযুক্ত রয়েছে।
মন্দির ভোর 5টায় খোলে আর বন্ধ হয় হচ্ছে রাত 9টায়। আর মন্দিরে বিভিন্ন সময় পূজা হয়। ওনারা বললেন যে যখন খুশি এসে পুজো দেওয়া যাবে। আমাদের এই প্রিন্স হোটেল একদম এই পাশে, আর ঠিক এর পাশেই এই যেটা কলকাতা তাজ বিরিয়ানি হাউস, এর পাশেই হচ্ছে এই দোকানটায় খুব ভিড় হয়। স্বাদটাও ভালো, একদম পুরো আমাদের বাঙালি খাবারের মতন চপ ফুরুলিগুলো যেরকম স্বাদ পুরো সেরকম স্বাদ। নাম বাতা দিজিए इसको क्या कहते हैं? दाल बड़ा, दाल बड़ा। अरे आलू मंडा, आलू चप, अरे मेरी बड़ा, और समोसा, बैगन चप, और अच्छा अच्छा ठीक है। वेज चप, हाँ और सभी 4 रुपए। ठीक वो 5 रुपये হ্যাঁ কেমন লাগছে বলো? এই সব 4 টাকা করে পিস। দেখি ঘুগনিটা ভালো করেছে, এদের যেটা ঘুগনি এটা সেই আমার সেই বোম হয় না যেটা হুম ওখানে বোম, যেটা সেই বোমের মতো, মানে ভেতরে আলুর পুর আছে আর বাইরে বেসন। আর এইটা দেখি এটা তো মনে হচ্ছে সেই সবজি দিয়ে ভেজিটেবল চপ টাইপের। এটা পুরো ভেজিটেবল চপ, যেটা পুরো সেরকম একদম ভেজিটেবল চপ। এটা বড়াটা দেখি, এটা বড়াটা ভালো করে দেখা যাচ্ছে তো? হ্যাঁ এটা তো সামোসা। এটা তো সিঙ্গাড়া, সিঙ্গাড়া যেরকম স্বাদ হয় ওরকম। আমাদের প্রিন্স হোটেলের ঠিক সামনেই সরকারি বাস স্ট্যান্ড ছিল। সেখানে গিয়ে আমি জাজপুর কেওনঝড় স্টেশন থেকে কেওনঝড় টাউন এবং কেওনঝড় টাউন থেকে জাজপুর স্টেশন যাওয়ার বিভিন্ন বাসের সময়সূচি স্ক্রিনে শেয়ার করলাম। আগের দিন হোটেল মেঘা থেকে যেহেতু ডিম তড়কা আর মাংসটা খুব রিচ ছিল, ওই জন্য আজকের আমরা রিস্ক নিইনি। আজকের আমরা ভাতই খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের একদম পরের দিন খুব সকালে ট্রেন ছিল। আমাদের সৌমেন ভাই খুব ভালো ঘোরালো। শুভমজির সাথে কন্ট্যাক্ট করলে আপনি অবশ্যই এই ড্রাইভারের সাথে বলবেন, খুব সুন্দর ঘুরিয়েছে এবং প্রচণ্ড সহযোগিতা করিয়েছেন। ঠিক আছে, আপনার না ঠিক আছে, नाम बोल दीजिए एक बार। मेरा नाम सोबेन है। हाँ मैं केवंझर से ही हूँ। सानवी ट्रैवल्स, हमारा ट्रैवल्स का नाम है सानवी ट्रैवल्स। आप घूमने के लिए आओगे तो सानवी ट्रैवल्स से बात करना। और कॉन्टैक्ट नंबर शुभम जी का है 6371282837। ठीक है, धन्यवाद। আমাদের ট্রেন সকাল 7:15 জনশতাব্দী এক্সপ্রেস। আমরা 6:15 নাগাদ পৌঁছে গেলাম এই জাজপুর কেওনঝড় স্টেশনে। আমাদের 120-74 জনশতাব্দী এক্সপ্রেস 7:16 2 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। জাজপুর কেওনঝড় রোড স্টেশনে ঢুকে যে ওভারব্রিজটা আছে ওখানে কিন্তু লিফট নেই। ওখান থেকে এই সামনে যে ওভারব্রিজটা আছে মানে একদম স্টেশনের শেষ প্রান্তে ওখানে লিফট আছে। ভারী মালপত্র আনলে আপনারা লিফট দিয়ে ওপরে উঠে এবং লিফট দিয়ে নিচে নামতে পারবেন। আসার সময় আমরা এইটা দিয়েই নেমেছিলাম, নেমে এই পারে একটা গলি দিয়ে চলে গিয়েছিলাম। আর মেন স্টেশনের মুখ দিয়ে যেতে গেলে এখান থেকে গিয়েও সামনে যেতে পারেন। এই লিফট থেকে এখান থেকে উঠলাম, এটা 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে যাচ্ছে, মানে এই সিঁড়ি দিয়ে ওঠার বদলে আমরা হচ্ছে লিফট দিয়ে উঠলাম। আর এই হচ্ছে 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম যাওয়ার রাস্তা, এখান দিয়ে নামতে হবে। আর এই 2 আর 3 নম্বর প্ল্যাটফর্ম এপার দিয়ে নামা যাচ্ছে, আবার এর সামনে লিফট আছে, এটা দিয়েও নেমে যাবেন ভারী মালপত্র থাকলে। এখন বাজে 12:48 আর আমাদের কেওনঝড় থেকে জনশতাব্দী এক্সপ্রেস মানে 120-74 হাওড়া স্টেশন এসে পৌঁছালো।